সুপ্রিয় দর্শক মণ্ডলী, দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। চীন এবং ভারতের দার্জিলিংয়ের সীমান্ত পেরিয়ে এই মিষ্টি কমলার চাষ হচ্ছে এবার এই সোনার বাংলার এই মাটিতে। এই মুহূর্তে আমি আছি এই উত্তর জনপদের প্রাণকেন্দ্র বৃহত্তর রাজশাহী জেলা শহরেরই গোদাগাড়ি উপজেলা সংলগ্ন গোগ্রাম এলাকায়। তো এই মুহূর্তে আমার পেছনে যে কমলার বাগানটি দেখতে পাচ্ছেন, এটা আনুমানিক 30 থেকে 35 বিঘার উপরে তৈরি করা একটি কমলার বাগান। এটার স্বত্বাধিকারী হচ্ছেন মোহাম্মদ রফিকুল ইসলাম। এলাকা গোগ্রাম বাজারেরই পার্শ্ববর্তী এই জমিতে সুবিশাল পরিসরে কমলার বাগান গড়ে তুলেছেন বানেশ্বরের অধিবাসী মোহাম্মদ রফিকুল ইসলাম। মোহাম্মদ রফিকুল ইসলামের হাত ধরেই এই কমলার বাগানটি আসলে যাত্রা শুরু করে। আর তার কমলার ফলন দেখে এটাকে আপনারা যে কোনো সময় হয়তো ভাবতে পারেন দার্জিলিংয়ের কোনো একটি বাগান অথবা চীনের কোনো একটি জায়গা আপনার মনে হতে পারে, কিন্তু না সুপ্রিয় দর্শক, এটা আসলে ভারতবর্ষ এবং চীনের সীমান্ত পেরিয়ে এই মিষ্টি কমলার চাষ এখন হচ্ছে আমাদেরই এই সোনার বাংলার মাটিতে। দর্শক মণ্ডলী, এই হচ্ছে মূলত এই কমলার বাগানটি। তো চায়না ভেরিয়েন্টের এই কমলার বাম্পার ফলন হয়েছে রফিকুল ভাইয়ের এই কমলার বাগানে। আমার হাতে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে কমলার রং আসলে এত সুন্দর পরিপক্ক ফলের রং দেখলে আপনি মুগ্ধ হয়ে যাবেন। আসলে নজর কাড়া এবং মন ছুঁয়ে যাওয়ার মতো এইখানকার যে অ্যাম্বিয়েন্সটা রয়েছে। আর সুবিশাল পরিসরে এই বিস্তীর্ণ বাগানে কমলার পাশাপাশি রয়েছে মাল্টা ও পেঁপের গাছ। তো মাল্টার ফলন খুব একটা দেখা না গেলেও এই মুহূর্তে কমলার যে সারি রয়েছে ঝাঁকে ঝাঁকে একেবারে ফুটে আছে, ফুটন্ত ফুলের মতো ফুটে আছে কমলা। তো সকাল থেকে হারভেস্টিংয়ের কাজ চলছিল, হারভেস্টিং শেষ হয়ে গেছে। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন গাছে কমলা একেবারে পরিপক্ক অবস্থায় রয়েছে। দর্শক মণ্ডলী, আসলে সুবিশাল পরিসরে বিস্তৃত এই কমলার বাগানটি পুরোটা ঘুরে দেখানো আমাদের পক্ষে আসলে খুবই কষ্টসাধ্য একটি ব্যাপার। দেখতে পাচ্ছেন আমার পেছনে বিপুল পরিমাণে কমলা গাছে গাছে ধরে আছে। আসলে গাঁদা ফুলের যে বাগানটা এর আগে আপনাদের দেখিয়েছিলাম ঠিক তার মতোই আর কি। এত পরিমাণে কমলা এখানে ফলন হয়েছে যে এখানে আসলে বাগানে একবার ঢুকলে আপনি আর চোখ ফেরাতে পারবেন না। চলুন আমরা আরেকটু ভেতরের দিকে যাই। ভেতরের দিকে আসলে প্রত্যেকটা জায়গাতেই বিপুল পরিমাণে কমলা এখানে রয়েছে। বাগানের মধ্যে আসলে প্রবেশ করাটা অনেকটাই কষ্টসাধ্য, কারণ হচ্ছে যে পরিমাণ কমলার ঘন গাছ আর যে পরিমাণে কমলার ফলন হয়েছে দেখতে পাচ্ছেন আমার আশেপাশে, অর্থাৎ সামনে পেছনে ডানে বামে প্রচুর পরিমাণে কমলা এখানে রয়েছে। তো দর্শক, আমি আরেকটু বাগানের ভেতরে এই মুহূর্তে যাচ্ছি। দেখতে পাচ্ছেন কমলার বাগানের যে গাছগুলো রয়েছে সেই গাছের উপর দিয়ে সূর্যের আলোর ছটায় এসে পড়ছে। আর আমার এই পাশে এবার দেখুন কি বিপুল পরিমাণে কমলা আসলে গাছে ধরে আছে। দেখুন দর্শক মণ্ডলী, আসলে বাগানের ভেতরে যে পরিমাণ কমলা ধরে আছে আর এই যে কমলার রং দেখুন। চলুন আমরা হাঁটতে হাঁটতে আর একটু ভেতরের দিকে প্রবেশ করি দর্শক মণ্ডলী। এই যে দেখুন এই পাশটাতে কমলার কি পরিমাণ আসলে ফলন এখানে হয়েছে। আপনারা ধরেন আসছেন এই দেখেন এটা আসলে মহাজন তখন হচ্ছে ধরে ফেলা দিই, যেটা শিরা খাওয়ার, আর আমরা তো ছিড়ব না, আমরা কাটি। সুপ্রিয় দর্শক, এখানে যে জিনিসটি আমার হাতে দেখতে পাচ্ছেন কমলার ডালের সঙ্গে আসলে বেঁধে রাখা হয়েছে, এটা আসলে পেস্ট কন্ট্রোল, মানে যে যত পোকামাকড় মাছি আসলে কমলার যে আক্রমণ করে ক্ষতি করে সেটা দিয়ে নিয়ন্ত্রণের জন্য, অর্গানিক পদ্ধতিতে নিয়ন্ত্রণ করার জন্য, আসলে কোনো কীটনাশক ছাড়া নিয়ন্ত্রণ করার জন্য এই পেস্ট কন্ট্রোল স্ট্রিপটি এখানে আসলে রাখা হয়েছে। দেখতে পাচ্ছেন মাছি পোকামাকড় এটার গায়ে কিন্তু আঠার সঙ্গে লেগে আছে। তো সম্পূর্ণভাবে আসলে অর্গানিকভাবে এখানে কমলার উৎপাদন করা হচ্ছে। এত পরিমাণ কমলা এখানে ধরেছে যে একেবারে মাটিতে ডাল হিলে পড়েছে আর ডাল ভেঙে যাওয়ার মতো অবস্থা। দেখেন
এই কমলার যে ফলন, এটা আসলে বর্ণনা দিয়ে বোঝানোর বা দেখানোর কিছু নাই দর্শক, আপনারা দেখতে থাকেন। এতই পরিমাণ লোভনীয় এবং নৈসর্গিক সৌন্দর্য মণ্ডিত এই ফলের বাগান। তো দেশের মাটিতে, সোনার বাংলার মাটিতে বিদেশি ফলের এই যে ফলন হয়েছে, এটা কিন্তু খুবই অবাক করা একটি বিষয়। দর্শক মণ্ডলী, সকাল থেকেই শুরু হয়ে গেছে কমলার হারভেস্টিংয়ের কাজ, অর্থাৎ কমলা সংগ্রহের কাজ। পরম যত্নে কাটারের সাহায্যে কমলার ঝোপাগুলো গাছ থেকে আলাদা করা হচ্ছে কেটে কেটে। রফিকুল ইসলামের এই কমলা বাগানে কর্মসংস্থান হয়েছে স্থানীয় অনেক মানুষের, যারা নিয়মিতভাবে কাজ করে যাচ্ছেন এই কমলা বাগানে। ভিডিও চিত্রে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ক্যারেটে কমলা সংগ্রহের কাজ করে যাচ্ছেন স্থানীয় শ্রমিক, যারা এখন নিয়মিতভাবে এই কমলা বাগানেই কাজ করে যাচ্ছেন। সকাল থেকেই টানা দুপুর পর্যন্ত কমলা সংগ্রহের পর তা বাছাই করে ক্যারেটে করে নিয়ে যাওয়া হয় সেখানকারই স্থানীয় একটি টিলাঘরের মধ্যে। তো দর্শক মণ্ডলী, আমার ডান পাশে এবং বাম পাশে কমলার বিস্তৃত যে বাগানটি রয়েছে, সেটা আসলে পুরোটা ঘুরিয়ে দেখানো সম্ভব না, কারণ কিছু জায়গায় ডালপালা ছাঁটাই করে রাখা হয়েছে এবং কিছু জায়গায় কমলার আসলে জমিতে যে সেচ, সেই সেচটা দেওয়ার কারণে আসলে কর্দমাক্ত হয়ে আছে। তো এই মুহূর্তে আমার পেছনে যে জায়গাটি আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বাগানের মধ্যে ছোট একটি টিলাঘর। তো এই জায়গাতেই আর কি কমলার যে হারভেস্টিংটা এবং হচ্ছে প্যাকেজিংটা, সেটা হচ্ছে এই মুহূর্তে প্রস্তুত হচ্ছে। চলুন সেখানে একটু যাই এবং তাদের সঙ্গে একটু কথা বলি। বাগান থেকে কমলা সংগ্রহ করে আনার পরে এই জায়গাতে সমস্ত কমলা স্তূপ আকারে রাখা হয় এবং চলে বাছাইয়ের কাজ। বাছাই করে করে একেবারে ফ্রেশ কমলাগুলো ক্যারেটে করে ওজন দেওয়া হয় এবং ওজন পরবর্তীতে সেগুলা বিক্রির জন্য প্রস্তুত হয়ে যায়। এই বাগানের যাত্রা কত বছরের হলো? এই বাগানের যাত্রা 15 বছর হলো। 15 বছর। 15 বছর। আচ্ছা, সোনার বাংলার মাটিতে দার্জিলিং আর চায়নার প্রাচীর ভেদ করে এখন আমাদের বাংলাদেশে তো চাষ হচ্ছে এই কমলা। বাংলাদেশে চাষ হচ্ছে। আচ্ছা, কত বছর বয়স থেকে ফল দেওয়া শুরু করে কমলা? এটা 1.5 বছর থেকে শুরু হয়। 1.5 বছর থেকে প্রোডাকশনে চলে আসে। আচ্ছা, কোনো রাসায়নিক সার বা কীটনাশকের প্রয়োজন হয় কিনা? হ্যাঁ, এটা রাসায়নিক সারের প্রয়োজন হয়। আচ্ছা, কীটনাশক কি দেওয়ার প্রয়োজন হয়? আমরা যেমন আমের হচ্ছে না, সরাসরি যে বিষ প্রদান করি, প্রয়োজন হয়। কি পরিমাণ প্রোডাকশন এখন প্রতিদিন হচ্ছে আনুমানিক এভারেজ? এখন ধরেন যে প্রতিদিন আমরা ধরেন যে কমলা বাগান থেকে 100 থেকে 150 ক্যারেট তুলি। আচ্ছা, দর্শক মণ্ডলী, দেখতে পাচ্ছেন আমার ডান পাশে আসলে কমলা বাছাই, প্যাকেজিং এবং তার পাশে ওজনের কাজটি সম্পন্ন করা হচ্ছে। তো এখানে যারা কাজ করছেন, চলুন তাদের সঙ্গে একটু কথা বলা যাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবজান, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আচ্ছা, কত বছর যাবত আছেন এই কমলার সঙ্গে? বছর 7 থেকে আছে। তো আপনার অভিজ্ঞতা থেকে বলেন, এই কমলা আমাদের বাংলাদেশিদের জন্য এবং বাংলাদেশের কৃষি আবাদের ক্ষেত্রে কতটুকু ভূমিকা রাখছে? যথেষ্ট ভূমিকা রাখছে। এটা ধান করে পাট করে যা লাভবান মানুষ হয়, তার থেকে বেশি লাভবান হবে এটা যদি আল্লাহ সফলভাবে করতে পারে, গাছটা করতে পারে। আচ্ছা, এটার ফলন ভালো পাবে এবং দাম পাবে। আচ্ছা, মানে অন্য অন্য ফসলেতে এইভাবে দাম পায় না। আচ্ছা, এই মুহূর্তে আমার বাম পাশে যে বিশেষ মানুষটিকে দেখতে পাচ্ছেন, ইনি হচ্ছেন কাউসার ভাই। তো এই বাগানের মূলত সার্বিক তত্ত্বাবধানের দায়িত্বে আসলে কাউসার ভাই আছেন। তো চলুন কাউসার ভাইয়ের সঙ্গে কিছু কথা বলা যাক। আসসালামু আলাইকুম। কেমন আছেন কাউসার ভাই? আছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কাউসার ভাই, কত বছর যাবত আপনি এটার সাথে সংশ্লিষ্ট আছেন? 10 বছর। 10 বছর। আচ্ছা, এই 10 বছরের অভিজ্ঞতার আলোকে একটু বলবেন যে এই কমলা বাগান আমাদের দেশীয় ফলের চাহিদা পূরণের জন্য কতটুকু ভূমিকা রাখছে? এটা তো অনেক ভূমিকা রাখে, তার কারণ হচ্ছে এটা বাংলাদেশি ফল। হ্যাঁ। আর দেশীয় ফল আমাদের কোনো কেমিক্যাল ছাড়া, কেমিক্যাল নেই না, আমাদের এটাতে কোনো মানে ফরমালিন নাই, কোনো মানে বিষাক্ত কোনো জিনিস নাই। আচ্ছা, এটা অনেক ভালো ফল। এটা কোনো কীটনাশকও ব্যবহার করা হয় না? কীটনাশক ব্যবহার করি যেটা আমরা হচ্ছে যে পোকা মারার জন্য। পোকা মারার জন্য। আচ্ছা, পাশাপাশি পেস্ট কন্ট্রোল স্ট্রিপ দেখলাম আপনাদের বাগানে ঝোলানো আছে, যেটা আটার সঙ্গে লেগে আছে আপনার মানে লাল মাছি মারার জন্য। লাল মাছি মারার জন্য। আচ্ছা আচ্ছা, তো এই কমলার মধ্যে জাত কি সব একই জাতের কমলা রয়েছে? জি, চাইনা সব। আচ্ছা, তো কালার ভেরিয়েন্টটা একটু এদিক ওদিক লাগছে। কিছু কমলা খুবই লাল, মানে দেখে চোখ ফেরানো যাচ্ছে না এরকম, আর কিছুটা হলুদ। এটার কেন? যেটা হলুদ সেটা হচ্ছে পাতার ভিতরে থাকে, ওইটা আলো বাতাস কম লাগে। আচ্ছা আচ্ছা, এই কারণে এটা হলুদ হয়। আচ্ছা, তো এই কমলা বাগানের যে চাষাবাদ পদ্ধতি, সেটা আমরা ঘুরে দেখলাম। তো একটু বলবেন কাউসার ভাই যে এটার যে পরিচর্যার সময় ডালপালা ছাঁটাই সহ কি কি সার প্রয়োগ করতে হয়? আমাদের এটাতে রাসায়নিক সার লাগে, আপনার টিএসপি, ড্যাপ, আচ্ছা, পটাশ, আচ্ছা, জৈব সার। আচ্ছা আচ্ছা, ডালপালা মানে প্রত্যেক বছরই ছাঁটাই করতে হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, প্রত্যেক দিন কি হারভেস্টিং চলছে এখন? জি, প্রত্যেক দিন। আচ্ছা, কি পরিমাণ প্রোডাকশন হচ্ছে এভারেজ? প্রত্যেক দিন প্রায় আমরা মনের হিসাব করলে 75 মন, 80 মন
আর ক্যারেট হিসাব করলে আপনার 150 থেকে 160-170। আচ্ছা, তো আমাদের এই উত্তর জনপদের যে প্রাণকেন্দ্র আপনাদের এই গোগ্রাম উত্তরপাড়ায়, এখানকার বরেন্দ্রভূমি অঞ্চল এবং মাটিও এটার জন্য চাষের উপযোগী। জি। তো সেই জায়গা থেকে যদি নতুনভাবে কেউ শুরু করতে চায়, আপনার দিক থেকে কি ধরনের সহযোগিতা তারা পেতে পারে? আমরা যেভাবে আমাদের কাজকাম করি সেভাবে ওদেরকে বলতে পারবো, এতটুকু মানে আপনাদের পরামর্শ দিতে পারবো। পরামর্শ, অর্থাৎ আপনারা যেভাবে এই অভিজ্ঞতা অর্জন করেছেন, এই বিগত 10 বছরে নানান উত্থান পতন লাভ লসের মধ্যে দিয়ে গিয়েছেন, জি, জি। তো সেই জায়গা থেকে যেটুকু অভিজ্ঞতা আপনাদের হয়েছে সেটুকু দিতে পারবেন ইনশাআল্লাহ। জি। ঠিক আছে কাসর ভাই, অনেক অনেক ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।